গ্রাইন্ডারটা রিপেয়ার করব। পুরো ডেট অবস্থায় এসেছে, পুরো মেশিনটি খুলবো, দেখব এর কি ফল্ট হয়েছে। ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে কারণ আমি ড্রয়িং করে পুরো ব্যাপারটি তোমাদেরকে বুঝিয়েছি, যাতে তোমাদের বুঝতে খুব সহজ হয়, তোমরা যাতে প্রফেশনালভাবে কাজ শিখতে পারো। তাই আমি প্রত্যেকটি ভিডিও ড্রয়িং করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। চ্যানেলে নতুন হলে ও ইলেকট্রিক্যাল বিভিন্ন কাজ শেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো, গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তা দেখতে পাচ্ছ মেশিনটার অনেক পুরানো, তা বোঝাই যাচ্ছে। তা আমি সিরিজ টেস্ট ল্যাম্প দিয়ে প্রত্যেকটি সুন্দর করে টেস্ট করব। আর তোমরা অবশ্যই এখন বুঝতে পারছো না কীভাবে আমি কোনটা কি টেস্ট করছি। তা তোমরা বোঝাতে সুবিধার্থে আমি ড্রয়িং করে তোমাদেরকে সুন্দর করে বুঝে দেবো, তা তোমরা সুন্দর করে বুঝে নিতে পারবে আমি এটা কীভাবে ফল্ট আমি ধরেছি বা কী এটা চেঞ্জ করতে হবে, কী রিপেয়ার করব। ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো, তাহলে পুরো ব্যাপারটা তোমরা সুন্দর করে বুঝতে পারবে। এর প্রবলেমটা বোঝা হয়ে গেছে। তা তোমরা যে স্পার্কিংটা হবে, স্পার্কিংটা নিশ্চয়ই বুঝতে পারছো। আমরা তোমাদেরকে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 3 পিন টপ, এটা হচ্ছে ওভারলোড রিলে, এটা হচ্ছে মিক্সচার মোটরটা, এটা হচ্ছে কমন তার, একটা হাই স্পিড, একটা মিডিয়াম স্পিড, একটা হচ্ছে লো স্পিড। তা চারটা তার বেরোয়। এটা হচ্ছে রোটারি সুইচ। তা প্রথমে আমাদের নিউট্রাল তারটা এসে ওভারলোড এই নখে লাগবে। ওভারলোড থেকে বেরিয়ে আমার যে কমন তার আছে মোটরের, নিউট্রাল তার কমনে যাবে। আর নিউট্রাল আর ফেজ লাইনটা আমাদের ফেজ থেকে এসে, আমি লাল দিয়ে মার্ক করছি, ফেজ থেকে এসে আমাদের এখানে পি লেখা থাকে। ফেজ এখানে রোটারি সুইচে লেখাই থাকে পি বা ফেজ। আর এটা হচ্ছে 1 2 3, মানে হাই, এটা হচ্ছে লো, হাই, মিডিয়াম, এটা হচ্ছে তিনটা হচ্ছে স্পিড। কমনে চলে গেল। আর এবার লাইনটা কমন থেকে আমাদের 1 নাম্বার, সেটা হচ্ছে লো স্পিড, যেটা সব থেকে আমাদের এইখানে লেগে গেল। 2 নাম্বার হচ্ছে মিডিয়ামটা লেগে গেল মিডিয়ামের যে লিডে। আর যে সবচেয়ে হাই স্পিড সেটা লেগে গেল আমাদের হাই স্পিডের লিডে। এটা হচ্ছে আমাদের কানেকশন। আর তিনটা থাকবে হচ্ছে মিক্সচার যে মেশিন আছে, মেশিনের বডিতে। তাহলে আমি যেইভাবে টেস্টিং করলাম, আমি স্পিডে বা আমি যেরকমভাবে কানেকশন তোমরা বুঝতে পারি কীভাবে চেক করতে হয়। প্রথমে তোমাদের ফার্স্ট ইয়ার চেক করতে হবে এসি কর্ডটা। তা এসি কর্ড যে লিডটা এখান থেকে এসি কর্ড এইখানে এসছে কমনে। তো এখানে এক সিরিজ টেস্ট ল্যাম্প দিয়ে এখানে ধরেছি আর এখানে ধরেছি। আমার বাতিটি যদি গ্রো করে তাহলে আমার এই ওয়ারটা ঠিক আছে, আমার ক্ষেত্রে ওখানে ঠিক ছিল। তারপরে ওভারলোডটা আমি টেস্ট করেছি। ওভারলোডের সিরিজ টেস্ট নামে দুটো যে তার আছে, এই প্রান্তে আর এই প্রান্তে দিয়ে টেস্ট করেছি। যদি বাতিটি জ্বলেছে মানে আমার ওভারলোডটা ঠিক আছে, আর যদি না জ্বলতো এটা তাহলে ফল্ট থাকতো। তোমরা বুঝতে পারো ওভারলোড কীভাবে চেক করতে হয়। তারপরে আমি যে টেস্ট করেছিলাম, আমার যে মোটর কয়েল থেকে যে 3খানা লিড বেরিয়েছে, হাই স্পিড আর লো, মিডিয়াম স্পিড, হাই স্পিড আর লো স্পিডের লিডগুলোকে প্রত্যেকটার কন্টিনিউটি চেক করতে হয়। তাহলে এটা থেকে এটার কন্টিনিউটি দেখেছি, এটার থেকে গিয়ে মোটর ভিতর দিয়ে গিয়ে এখানে গেছে, তাও কন্টিনিউটি ঠিক ছিল। 3টার সঙ্গে 3টা দেখেছি, এটা কন্টিনিউটি ঠিক ছিল, তাহলে কয়েলটাও ঠিক ছিল। থেকে এই পয়েন্ট আমি টেস্ট করে দেখেছি যে আমার এই এসি তারটা এখানে, কেবিলটা এখানে, কারটা কোনো কেটে যায়নি। টেস্ট করে দেখেছিলাম ওদের বাতিটি গ্রো করেছিল, তার মানে এসি কর্ডটি ঠিক ছিল। তারপরে আরেকটা জিনিস, এ হচ্ছে আমাদের ফিল কয়েল। তা ফিল কয়েলের আমাদের একটা হচ্ছে কমন, এক সাইডের কয়েল থেকে কমন বেরিয়েছে, এটা হচ্ছে আর্মিচারে গেছে। আর এখানে এটা আর্মিচারে গেছে। আর আমাদের যে 1 2 3 স্পিড বেরিয়েছে। তা আমি যখনই কমনের সঙ্গে এখানে টেস্ট করছিলাম, তা আমার তখন এই ঠিক যেখানে কার্বনটা ওখানে ফায়ার হচ্ছিল প্রচণ্ড। তা সেই হিসাবে বোঝা গেছিলো এখানে কার্বন বা আর্মিচার আমার এখানে কোনো প্রবলেম আছে, হয় আর্মিচার না কার্বন।
সেই পরীক্ষককে আমি কার্বন এখানে চেঞ্জ করতে হয়েছে। কার্বন চেঞ্জ করব, চেঞ্জ করে দেখতে হবে যেখানে এটা কি মিক্সচার মেশিনটা ঠিক হলো কি না হলো। এ হচ্ছে কানেকশন। আর তোমাদেরকে আমি পুরো সহজভাবে সরলভাবে বুঝিয়ে দিলাম, তোমরা পুরোপুরি ব্যাপারটা বুঝতে পারো কানেকশন সব কিছু কীভাবে তোমাদের কোনো মিক্সচার মেশিন ডেড পজিশন হয়ে গেলে কীভাবে কোনটা টেস্ট করতে হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা যে কার্বনটা একদিকে কার্বনটা প্রায় না পুরো শেষ হয়ে গেছে। তা ব্যাক সাইডের কার্বনটা খুলে দেখবো। তো আমার ব্যাক সাইডের যে কার্বনটা আছে এটা আমি খুলে নিচ্ছি। তা এটা কার্বনটা একদম ছোটো হয়ে গেছে, আমাকে প্রথমে দুটো কার্বনে চেঞ্জ করতে হবে। আর এই কার্বন চেঞ্জের ভিডিও আমার চ্যানেলে ছাড়া আছে, সেটা আমি এই চ্যানেলের এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ওখান দিয়ে প্রতিদিন দেখে নিতে পারবে। আর কার্বনটি চেঞ্জ করার পর যদি মিক্সচার মেশিনটা চলে তা ঠিক আছে, তাহলে আমরা আর্মিচার চেঞ্জ করতে হবে। আর আর্মিচার চেঞ্জ করার ভিডিও আমার চ্যানেল আছে, তা আমি এই ভিডিওর সেই ডিসক্রিপশনে সেই ভিডিওটার লিঙ্কও দিয়ে দেবো আর্মিচার চেঞ্জ করার, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। আর বাদবাকি অন্যান্য যেসব গুরুত্বপূর্ণ ভিডিও আছে মিক্সচার গ্রাইন্ডারের সব ভিডিও লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নিতে পারবে। তো একটা ভিডিও দেখলে পরপর সব ভিডিও দেখলে তোমরা অবশ্যই পুরো 100% যে কোনো মিক্সচার মেশিন ঠিক করে নিতে পারবে। তা এখন আমি কার্বনগুলো চেঞ্জ করে দিচ্ছি, নতুন কার্বন লাগিয়ে দেবো। লাগিয়ে দেওয়ার পর যদি মেশিনটি চালু হয়ে যায় তো ভালো, নাহলে এরপরে আর্মিচার চেঞ্জ করবো। তা ভিডিওটা সম্পূর্ণ দেখো, আমি ফিট করে চালিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো এটা ঠিক হলো কি হলো না।